ভালোবাসা কারো কাছে মধুর, আবার কারো কাছে তিক্ত বেদনাতুর। ভালোবাসার কতই না রূপ, কতই না গুণ। আমরা কি সব জানি? জানার কথাও না। আমি তো আজকে আপনাদের সঙ্গে আছি। আজ শেয়ার করতে চলেছি ও হেনরির টকঝাল মিষ্টি একটি রোমান্টিক প্রেমের গল্প, দ্য গিফট অব দ্য মেজাই। $1.87। এইটাই সব? এই পয়সা থেকে পরের 60 পয়সা থাকে। মুদি দোকানদার, সবজি বিক্রেতা কসাইয়ের সাথে দরদাম করে, কখনো শাসিয়ে, কখনো বা ভয় দেখিয়ে, বিভিন্ন ছল কৌশল অবলম্বন করে এই করে সে পয়সাগুলো জমিয়েছিল। 3 বারের মতন ডেলা সেগুলো গুনল। $1.87। পরের দিন ক্রিসমাস ডে। ধারণাটা ঠিক। পুরান ভাঙা সোফায় বসে চিৎকার চেঁচামেচি করা ছাড়া তাদের জন্য আর কিছুই নেই। সেটাই ডেলা করল। আমাদের চারপাশে বাকি 10টা মানুষের জীবনের মতোই নিম্ন মধ্যবিত্ত সাধারণ জীবন, যেখানে আছে ফুপনো কান্না, আর কখনো হাসি, আর কখনো বা নীরব চোখের অশ্রু। গিন্নির বাড়ির অবস্থা খারাপ হতে হতে প্রথম দশা থেকে দ্বিতীয় দশাতে গিয়ে নামল। একটা ভালো বাসায় ভাড়া সপ্তাহে $8। খুব একটা বড় ব্যাপার না এটি, কিন্তু আরও কম দামের বাসা খোঁজার কিছু কারণ তো অবশ্যই ছিল। প্রবেশপথে লেটার বক্স ছিল, কিন্তু কোনো চিঠি ঢুকানো যেত না, কারণ ইলেকট্রিক বাটন। সেখানে কোনো জীবন্ত মানুষের আঙ্গুল ছোঁয়ানো যেত না, কিন্তু সেইখানে জনাব জেমস ডিলিংহাম ইয়ং নামে একটা কার্ড ছিল। সুদিনে মালিক যখন সপ্তাহে $30 আয় করত, তখন ডিলিংহাম বাড়িটি ফেলে রেখে চলে যান। কিন্তু যখন আয় $20 গিয়ে থামে, এই বাড়িতেই টিকে থাকার জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং তখন বাড়িতে এসে তার ফ্ল্যাটে যায়। তখন মিসেস জেমস ডিলিংহাম তাকে জিম বলে গভীরভাবে জড়িয়ে ধরে। এতটুকু সবই ঠিক আছে। ডেলা তার কান্না থামিয়ে মুখে কিছু পাউডার দিল। জানালার সামনে দাঁড়িয়ে বেড়ার চারপাশে ঘুরতে থাকা ধূসর বাদামি রঙের বিড়াল দেখতে থাকল। আগামীকাল ক্রিসমাস ডে। জিমের উপহার কেনার জন্য তার কাছে আছে মাত্র $1.87। পুরো মাস জুড়ে পয়সা জমাতে জমাতে আজকে এতটুকু জমাতে পেরেছে। সপ্তাহে $20 দিয়ে বেশি চলা যায় না। খরচ তার কল্পনার চেয়েও দিন দিন বেড়েই চলছে। সেটা সব সময় হয়। মাত্র $1.87 আছে তার জিমের উপহারের জন্য। তার জিমকে ভালো কিছু কি ধরনের উপহার দেওয়া যায় তা নিয়ে অনেকক্ষণ ধরে সে চিন্তাভাবনা করছে। কিছু একটা যেটা সুন্দর, ভালো হবে, কিন্তু একটু দুর্লভ হবে, যেটা জিমের জন্য ঠিক হবে, তার পছন্দের হবে, এমন কিছু। 2 ঘরের মাঝখানে একটা লম্বা গ্লাস আছে। $8 ফ্ল্যাটে তুমি হয়তো এই ধরনের লম্বা আয়না দেখতে পারো। পাতলা চটপটে লোকদের প্রতিফলন থেকে দেখতে কেমনটা বুঝতে পারা যায়। এক কথায় আয়নার মতন কাজ করে। ডেলা দেখতে চিকন, তাই নিজের প্রতিবিম্বটা ভালোই দেখতে পারে সে। হঠাৎ ডেলা জানলা থেকে সরে গ্লাসের সামনে দাঁড়ালো। তার চোখ মুখ ছলকানি দিয়ে উঠলেও 20 সেকেন্ডের মধ্যে তার চেহারার রং শুকিয়ে গেল। দ্রুত তার মাথার চুল খুলে দিল। চুলগুলো পিঠে দোল খেতে লাগলো। জেমস ডিলিংহাম ইয়ং এর 2টি জিনিস নিয়ে ভালোই গর্ব ছিল। একটি ছিল জিমের ঘড়ি, যা তার দাদা দিয়েছিল, আরেকটি ডেলার চুল। তার চুল সেবা রাজ্যের রানীর প্রাচুর্যের কাছে মনে হয় কিছুই না। জিমের ঘড়ির কাছে রাজা সুলাইমানদের দারোয়ান মনে হয়। এখন ডেলার চুলগুলো বাদামি রঙের ঝর্ণা পানির মতো ঢেউ আকারে ঝলমল করে খুলে দেবার সাথে সাথে গড়িয়ে হাঁটুতে গিয়ে ঠেকল। ডেলা এইরকম আবার করল। হঠাৎ করে সে ঘাবড়ে গেল। চোখ থেকে 2 ফোঁটা পানি কার্পেটে পড়ল। যাবার সময় গায়ে ছিল পুরনো বাদামি রঙের জ্যাকেট, মাথায় ছিল বাদামি হ্যাট।
স্কার্টের ঘূর্ণির তোলে দরজা খুলে সোজা সিঁড়ি দিয়ে বেরিয়ে পড়ল। চোখে মুখে মুখে শুধু আনন্দের ঝিলিক। একটা সাইনের দিকে তার চোখ পড়ল। লেখা ছিল মেনে সেফরনি, অর্থাৎ সকল ধরনের চুল সামগ্রী। ডেলা ঝড়ের বেগে রুদ্ধশ্বাসে দৌড়ালো। ম্যাডাম দেখতে অনেক লম্বা, সাদা রঙের, কণ্ঠস্বর ঠান্ডা, এই রকম আর কেউ স্যাফরনিতে নেই। আপনি কি আমার চুল কিনবেন? ডেলা বলল। আমি চুল কিনি, আপনার হ্যাট সরান, আমাকে একটু দেখতে দিন, ম্যাডাম বলল। হ্যাট সরাতেই চোখের সামনেই গোড়া পর্যন্ত ঢেল খেলানো বাদামি ঝর্ণা যেন খুলে পড়ল। চুলগুলো দক্ষতার হাত দিয়ে ওজন করে ম্যাডাম বলল, $20। তাহলে তাড়াতাড়ি দিন, ডেলা বলল। ওহ! চোখের পলকে 2 ঘন্টা চলে গেল। তার প্রিয়তমার গর্বের চুলগুলো বিসর্জন দিয়ে ফেলল সে। সেদিকে তার কোনো আক্ষেপ নেই, বরং পুরো দোকান তন্ন তন্ন করে জিমের জন্য পছন্দের উপহার খুঁজছে সে। অবশেষে খুঁজে পেল। নিশ্চয়ই এটি জিমের জন্য বানানো হয়েছে, অন্য কারোর জন্য না। এই ধরনের জিনিস আর অন্য কোনো দোকানেও নেই। এটি প্লাটিনামের সাধারণ ফ্লপ চেইন, নকশাটাও সাধারণের মধ্যে অনেক সুন্দর। এই ঘড়ির মেটাল নিজেই তার দাম বহন করে। কোন ধরনের জাকালো ডিজাইনের জন্য না। সাধারণত যে কোনো ভালো জিনিস এরকমই হয়। হাতঘড়ি হিসেবে একদম ঠিক। ঘড়িটি দেখেই তার মনে হলো এটি জিমের জন্য একদম ঠিক। এক ধরনের স্বস্তির ছায়া পড়ল তার চেহারায়। এটির জন্য তার কাছ থেকে $21 নিল, আর বাকি 87 পয়সা নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল জিম। জিম নিজের ঘড়ি পরে হয়তো কারোর জন্য ব্যগ্রভাবে অপেক্ষা করছে। ঘড়িটি দেখতে অনেক রাজকীয় ছিল। মাঝে মাঝে তার ঘড়ির বেল্টের দিকে 2-1 বার চোখ পড়ত। চামড়ার বেল্টটা পুরান হয়ে গেছে। যখন বাসাতে পৌঁছল, সে এখন অন্যদিকে মন দিল। কার্লিং আয়রনস বের করে গ্যাস জ্বালালো। ভালোবাসার উপহার কেনার মুহূর্তে তার চুল, চেহারায় এলোমেলো অবস্থা ঠিকঠাক করে নিতে ব্যস্ত হয়ে পড়ল। 40 মিনিটের মধ্যে ছোট ছোট কোকড়ানো চুলে তার মাথা ভরে গেল। মনে হচ্ছিল স্কুল পালানো কোনো স্কুল বয়। তারপর আয়নার কাছে গেল। অনেকক্ষণ ধরে সযত্নে নিজেকে দেখতে লাগলো। আমাকে জিম মেরে ফেলবে না তো? দ্বিতীয়বার তাকানোর আগেই সে বলবে, আমাকে দেখে কনি আইল্যান্ডের কোরাস গালের মতন লাগছে। কিন্তু আমি $1.87 দিয়ে কী বা করতে পারতাম। সময় এখন 7টা। কফি বানানো হচ্ছে। চুলার উপরে গরম গরম ফ্রাইং প্যানে চপস তৈরি হচ্ছে। জিম কখনো দেরি করে না। ডেলা ফব চেইনটা হাতে নিয়ে দরজার সামনে কর্নাটের টেবিলের ওপর বসেছিল। তারপর সে সিঁড়ি থেকে জিমের পায়ের আওয়াজ শুনতে পেয়ে মুখটা কিছুক্ষণের জন্য সাদা হয়ে গেল। সে মনে মনে গডের কাছে প্রার্থনা করার অভ্যাস ছিল। এখন মনে মনে বলতে থাকলো, দয়া করো গড, সে যেন আমাকে এখনো ভালোবাসে। দরজা খুলে জিম ভেতরে আসলো। তাকে খুব গম্ভীর লাগছে। বেচারা গরিব মানুষ, বয়স মাত্র 22 বছর। এখনই তাকে একটা পরিবারের বোঝা ঘাড়ে নিতে হয়েছে। তার একটি ওভারকোট দরকার, গ্লাভসও নেই তার কাছে। টেবিল ছেড়ে ডেলা উঠে তার কাছে গেল। জিম ডার্লিং, সে কেঁদে উঠল। আমার দিকে এইভাবে তাকিও না। আমি আমার চুল কেটে ফেলেছি, কারণ এমন কোনো ক্রিসমাস ডে নাই যে আমি তোমাকে উপহার দেইনি। চুল আবার বড় হবে। তুমি কি কষ্ট পেয়েছ? আমাকে তো করতেই হয়েছে। আমার চুল তাড়াতাড়ি বড় হয়। বলো মেরি ক্রিসমাস। জিম, চলো আনন্দ করি। তুমি জানো না তোমার জন্য কত সুন্দর একটি উপহার আছে। তুমি তোমার চুল কেটে ফেলেছ? জিম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। জীবনের অনেক কষ্টের পরেও মনে হয় এত কঠিন কষ্টের সম্মুখীন হয়নি সে। কেটে বিক্রি করে দিয়েছি। চুল ছাড়া তুমি আমাকে আগের মতো পছন্দ করবে না, তাই না? ডেলা বলল। জিম ঘরের চারপাশে তাকিয়ে দেখল। তুমি বললে তোমার চুল ফেলে দিয়েছ।
বোকার মতন আবার জিম বলল, তোমাকে তা খুঁজতে হবে না। ডেলা বলল, তোমাকে বললাম তো আমি বিক্রি করে দিয়েছি, এখন ক্রিসমাসের সময়। বালক, আমি খুশি হয়েছি কারণ সেটি তোমার জন্য হয়েছে। চুলগুলো তোমার কাছে কিছুই না। অনেক প্রেমময় মিষ্টি কণ্ঠে ডেলা বলল, কিন্তু আমি যে তোমাকে কত ভালোবাসি তা কেউ বুঝতে পারবে না। তোমার জন্য চপস আনবো জিম? জিমের হুঁশ ফিরে আসলো, ডেলাকে জড়িয়ে ধরল। 10 সেকেন্ডের জন্য কিছু তুচ্ছ বিষয়ের দিকে আলোকপাত করে। $8 এক সপ্তাহে অথবা লক্ষ লক্ষ টাকা বছরে কি পার্থক্য সেখানে? একজন গণিতজ্ঞ বা বুদ্ধিমান মানুষও ভুল উত্তর দিতে পারে। কিন্তু মেজাই অনেক দামি একটা উপহার নিয়ে এসেছিল, কিন্তু অন্যদের কাছে তা ছিল না। আসল ব্যাপারটা কিছুক্ষণ পর ফুটে উঠবে। জিম ওভারকোট থেকে এক প্যাকেট বের করে টেবিলে রাখল। কোনো ধরনের ভুল করো না ডেলা, সে বলল। তুমি মাথার চুল কাটো, শেভ করো অথবা শ্যাম্পু করো, তুমি আমার কাছে যেমন বালিকা ঠিক তেমনই থাকবে। কিন্তু তুমি যদি প্যাকেজটা খুলে দেখো তাহলে তুমি দেখতে পারবে প্রথমে তুমি কি করতে যাচ্ছিলে। সাদা হাত দুটো দিয়ে ডেলা সুতলি কেটে পেপার ছিল। প্রথমে খুশিতে চিৎকার দিয়ে পরমুহূর্তে মনটা নীরব কান্নাতে ভরে গেল। সেখানে এক সেট চিরুনি ছিল। জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধরনের চিরুনিগুলো অনেক করে চাইতো সে। কচ্ছপের খোলস দিয়ে বানানো, রত্ন দিয়ে সুন্দর করে সাজানো চিরুনিগুলো। সেগুলো অনেক দামি ছিল। তার এখনও ইচ্ছে করছে চিরুনিগুলো নিয়ে আর চুলগুলো আঁচড়াতে, কিন্তু সেগুলো এখন তার, কিন্তু সুন্দর করে বাঁধানো বেলিগুলো আর পাওয়া যাবে না। সে সেগুলোকে জড়িয়ে ধরল, পরে অস্পষ্ট করে চোখ দুটো ওপর করে মিলল, মুখে হাসি নিয়ে বলল, আমার চুল অনেক তাড়াতাড়ি বড় হয় জিম। মুহূর্তেই ডেলা বিড়ালের মতো লাফ দিয়ে উঠে কাঁদতে থাকলো, ওহ ও। জিম এখনও তার সুন্দর উপহারটা খুলে দেখেনি। ডেলা হাত দিয়ে তার কাছে দিল। মেটালগুলো আলোর প্রতিফলন দিয়ে চমক দিয়ে উঠল। একটা অনেক চমৎকার, তাই না জিম? আমি শহর তন্ন তন্ন করে খুঁজে এটি পেয়েছি। তুমি এখন দিনে 100 বার সময় দেখতে পারবে। তোমার ঘড়িটি দাও তো, দেখি তো তোমার সাথে কেমন লাগে। তার কথা পাত্তা না দেওয়ার বিপরীতে সে মাথা নিচু করে সোফার উপর বসে পড়ল। পরে তার হাত মাথার পিছনে নিয়ে হেসে বলল, ডেল, আমাদের উপহারগুলো এখন একদিকে সরিয়ে রাখি। সেগুলো অনেক সুন্দর। আমি তোমার চিরুনির জন্য আমার ঘড়ি বিক্রি করে দিয়েছি। এখন আশা করি তুমি চপস দিবে। মেজাই ছিল অনেক জ্ঞানী মানুষ। যারা বেবের জন্য উপহার এনেছিল তারাই ক্রিসমাস ডেতে উপহারের প্রচলন করে। একজনের সাথে আরেকজনের উপহার বিনিময় করত। আমি শুধু 2 বোকা সন্তানের কথা তুলে ধরলাম। তারা কোনো কাণ্ডজ্ঞান ছাড়াই একে অপরের উপহার দেওয়ার জন্য নিজেদের দামি জিনিস উৎসর্গ করে দিয়েছে। কিন্তু আজকের দিনে জ্ঞানীদের কাছে শেষ কথা, যারা উপহার দিয়েছে একে অপরকে তারাই জ্ঞানী। সবাই, প্রত্যেকে যারা উপহার দেয় এবং যারা গ্রহণ করে তারা সবাই জ্ঞানী, তারাই মেজাই। গল্পটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।